ঘড়ির কাঁটায় সকাল 11টা, কিন্তু জিবি স্থিত বিদ্যুৎ নিগম অফিসে দেখা নেই সরকারি বাবুদের। অফিসের বিভিন্ন কক্ষে চলছে অনর্থক বৈদ্যুতিক পাখা, এসি, লাইট। ফাঁকা পড়ে আছে চেয়ার, টেবিল। দরজা খোলা পর্যন্ত নেই কেউ। মানুষ বৈদ্যুতিক বিল সহ বিভিন্ন সমস্যা নিয়ে বিদ্যুৎ অফিসে আসলেও কারো দেখা পায়নি। আর এই পরিস্থিতি সংবাদ মাধ্যমের ক্যামেরাবন্দী হতেই এক কর্মী অফিসে এসে বলেন লোক নেই এবং বিদ্যুৎ অপচয় নিয়ে কিছুই বলতে চায়নি। কোন কোন জায়গাটা রেসিপি কাগজের কপি মানে 11 বাজে আপনার কেউ আইসে না? কোন সময় স্যার? 10-15 মিনিট। এই ডিপার্টমেন্টে কি তা লোকই নাই? ঠিক সাধারণ মানুষ বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ। গত কয়েক মাসে বিদ্যুৎ ভোগান্তি সারা রাজ্যের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। কোথাও ভোল্টেজ কম, আবার কোথাও তথাকথিত পাওয়ার কাট মানুষকে নাজেহাল করছে, যার কারণে সংশ্লিষ্ট দপ্তরের অভিভাবকের যোগ্যতা নিয়েও পর্যন্ত সামাজিক মাধ্যমে ঝড় তুলছে আমজনতা। কারণ রাজ্যের বিদ্যুৎ নিগমের ওপর আর ভরসা রাখতে পারছে না মানুষ। লাগাম ছাড়া ভাবে পরিষেবার অবনতি ঘটছে। বিদ্যুৎ নিগমের অভিভাবক সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করছেন, এখন আর রাজ্যে লোডশেডিং হয় না, যা করা হয় সেটা হলো পাওয়ার কাট। কিন্তু পাওয়ার কাট হওয়ার পেছনে মূলত কারণ হলো মানুষের বাড়ি ঘরে কতটা বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে তার হিসেব দেওয়া হচ্ছে না। এর জন্য আগরতলা শহরে আবার হুলিয়া জারি করেছেন। অতিরিক্ত বিদ্যুৎ পরিষেবা গ্রহণ করলে প্রত্যেক ভোক্তাকে স্থানীয় বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে অবগত করতে হবে, না হলে বড়সড় জরিমানা করা হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নির্দেশিকা জারি হওয়ার 1 মাস অতিক্রান্ত হতে চলেছে, এখন পর্যন্ত বিদ্যুৎ নিগম অভিযানে নামতে হিম্মত দেখাচ্ছে না। আর এদিকে মানুষ তাড়াহুড়ো করে নির্দিষ্ট সময়সীমা 10 দিনের মধ্যে বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে 2000 টাকা করে, প্রায় 10 থেকে 12 হাজার টাকা পর্যন্ত দিয়ে বাড়িঘর ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোড বৃদ্ধি করেছে। জনগণের আরো বক্তব্য, লোড অবশ্যই বৃদ্ধি করা হয়েছে, কিন্তু মান্নাদের আমলের যন্ত্রাংশ এবং ট্রান্সফরমারের পাওয়ার পরিবর্তন হয়নি, যার কারণে বলা যায় মোটা অঙ্ক সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা হলো, পরিষেবার মান উন্নত হয়নি বিদ্যুৎ নিগমের। আগরতলা শহরে গত দুদিনের দেখা গেছে বিদ্যুতের লোডশেডিং। ভ্যাপসা গরমের মধ্যেও দুপুর থেকে সারা রাত 2-3 মিনিট পর পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের দায় দায়িত্ব এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, ঘন্টার পর ঘন্টা পর্যন্ত লোডশেডিং চললেও আগাম ঘোষণা পর্যন্ত দেওয়া হচ্ছে না মানুষকে। স্মার্ট সিটিতে 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা থাকার কথা থাকলেও নিম্ন পরিষেবা পর্যন্ত দিতে পারছে না স্মার্ট সিটিবাসীকে নিগম কর্তৃপক্ষ। বিশেষ করে বিদ্যুৎ না থাকায় অস্বাভাবিক গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ রোগীদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে, ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। সব মিলিয়ে বলা যায়, দৈনন্দিন কাজকর্মের ওপর আঘাত নামিয়ে আনছে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা। আর আগরতলা শহরে যদি এই ধরনের পরিষেবা মানুষ পায়, তাহলে রাজ্যের গ্রামীণ এলাকায় কি অবস্থা সেটা আর বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বলা চলে, মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা, যা বর্ণনার অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। তবে সব শেষে বলা যায়, মানুষের বিদ্যুৎ ভোগান্তি নিয়ে মন্ত্রী বারবার অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের দোহাই দিলেও নিজের দপ্তরের অফিসেই ব্যয় হচ্ছে বিদ্যুৎ। এর জবাব কে দেবে? শান্তন টিভি।